আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় পার করছে বিএনপি। একদিকে ভোটের মাঠে জয়ী হতে যোগ্য প্রার্থী বাছাই চলছে জরিপ, অন্যদিকে নিজেদের পাল্লা আরো ভারী করতে দফায় দফায় বৈঠক করছে বিভিন্ন সংগঠনের সাথে। এরই অংশ হিসেবে এরই মধ্যে ধর্মভিত্তিক ইসলামিক দল ও সংগঠনের সঙ্গে যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে দলটি। এর মধ্য দিয়ে জোট কিংবা নির্বাচনী সমঝোতার বিষয়টি আরও স্পষ্ট হতে পারে বলে মনে করছেন দলের হাইকমান্ড। সংশ্লিষ্ট সূত্র বলছে, ইতোমধ্যে খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সহ বেশ কয়েকটি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। তবে সাম্প্রতিক সময়ে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম, মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মুদাররিসিন ও সারসিনা পীরের সঙ্গে বিএনপির নেতাদের বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এর কারণ, সংগঠনগুলোর নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে। এইসব সংগঠন আদর্শিকভাবে জামায়াতে ইসলামের বিরোধী হিসেবে পরিচিত। পর্যায়ক্রমে আরও ইসলামী দল ও সংগঠনের সঙ্গে বিএনপির বৈঠক করার কথা রয়েছে। যদিও বিএনপির নেতাদের দাবি, এসব বৈঠকের সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। তারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দিয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষক মহল বলছে, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি দেশের আলেম ওলামা, ইসলামী দল ও সংগঠনগুলোর সঙ্গে অধিকতর যোগাযোগ ও সম্পর্ক উন্নয়ন এবং আলেম সমাজের জোরালো সমর্থন লাভের লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে অরাজনৈতিক বৃহৎ ইসলামী শক্তি হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির দুজন নেতা তারেক রহমানের পক্ষ থেকে সাক্ষাৎ করেন। জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, রাজনৈতিক অরাজনৈতিক ইসলামপন্থী সব মানুষের সঙ্গে কথা বলেছেন তারা। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সঙ্গেও দেখা করেছেন। এছাড়া ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনার লক্ষ্য হিসেবে সারসিনা পীর ও আলিয়া মাদ্রাসা ধারার দায়িত্বরতদের সাথে দেখা করার কথাও জানান বিএনপির এই নেতা। বিএনপির নেতাদের মতে, যুগপৎ আন্দোলনের মিত্র রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে নির্বাচনী পথ পাড়ি দিতে চায় দলটি। তাই মিত্রদের সঙ্গে বৈঠকের পর জাতীয় নাগরিক পার্টি সহ ইসলামপন্থী ও বামপন্থী রাজনৈতিক দলকেও তাদের নির্বাচনী প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করার কথা ভাবছে দলের হাইকমান্ড। তবে এই প্রক্রিয়ায় বাংলাদেশ জামায়াত ইসলামীকে রাখার বিষয়ে এখন পর্যন্ত কোনো ভাবনা নেই তাদের। সবশেষ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে গাউসুল আজম কমপ্লেক্সে মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মুদাররিসিনের নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম ও সালাউদ্দিন আহমেদ। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।